নেক্সট নাম্বার অফ কোশ্চেন 09 বলতেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত 3:1, উহার পরিসীমা 200 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দিস ইজ দ্য কোশ্চেন। অ্যান্ড অপশন এ বলতেছে 1875 অ্যান্ড অপশন বি বলতেছে 1675. So which is the correct answer? I can find out now by the solution. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ রয়েছে, সো আমরা লিখতে পারি সলভ ইট। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এর অনুপাত হচ্ছে 3 অর্থাৎ থ্রাইস এক্স, এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ রয়েছে অর্থাৎ 1 অর্থাৎ এক্স। এটা আমরা যদি 1 নং সমীকরণ ধরে রাখি, 2 নং সমীকরণ ধরে রাখি, তারপর বলতেছে উহার পরিসীমা অর্থাৎ পরিসীমা এর সূত্র অনুযায়ী, পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সো আমরা এখানে লক্ষ্য করি উহার পরিসীমা কত। পরিসীমা রয়েছে, আমরা পরিসীমা লিখতে পারি এখানে 200 এবং 2 দৈর্ঘ্য রয়েছে থ্রাইস এক্স আর প্রস্থ রয়েছে এক্স, অর্থাৎ আমরা এই রাশিটাকে যদি লেফটে নিয়ে আসি তাহলে এটার মাল্টিপল অবস্থা রয়েছে, এটা ডিভাইডেড করে নিতে পারি, অর্থাৎ 200 এটা ডিভাইডেড করি যদি, তাহলে 2 থাকে এখানে 3x প্লাস এখানে x, তাহলে 4x, বিকজ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে। সো আমরা যদি এটাকে আউট করি তাহলে 100, সো 100 থাকে এদিকে আর এদিকে থাকে 4x। সো এটা ডিভাইডেড মাল্টিপল অবস্থা রয়েছে, এটা ডিভাইডেড হয়ে যাবে 4 আর এ 100 উপরে আসবে। সো আমরা জানি 4 25 100, অতএব x সমান 25। ওকে, 25 হচ্ছে কি, অর্থাৎ 25 হচ্ছে, অতএব 20 এখানে প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ লিখতে পারি, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ x সমান 25 মিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x সমান সমান আমরা লিখতে পারি 3 ইন্টু x এর মান 25 সমান সমান 75, 3 25 75 মিটার। তারপরে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী আমরা আয়তক্ষেত্রের সূত্র জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সো আমরা কি করতে পারি, আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়েছি এবং দৈর্ঘ্য পেয়েছি। সো দৈর্ঘ্য কত 75 আর প্রস্থ হচ্ছে এখানে 25 মিটার। সো 75 and 25 যদি মাল্টিপল করি তাহলে পাই আমরা 1875. So 1875 is the answer number of question 09, যেটি অপশান এ তে আমরা লক্ষ্য করছি 18 and 75. So okay, আল্লাহ হাফেজ। কোথায় আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করবে। প্রত্যাশায় টাটা।